দাদু, একটা গল্প শোনাও না, অনেকদিন তোমার গল্প শুনিনি। শুনবি? তবে শান্ত হয়ে বস সকলে, শোন তবে। আজ তোদের শোনাবো হিরণ্যকশিপু রাজার গল্প। বহুকাল আগের কথা। এক রাক্ষস রাজা ছিল যার নাম হিরণ্যকশিপু। তার ছিল এক বিশাল রাক্ষস বাহিনী। অমরত্বের লোভে ব্রহ্মদেবকে তুষ্ট করতে সে গভীর ধ্যানে মগ্ন হলো। দিন রাত এক হয়ে গেল। রোদ বৃষ্টি কিছুই টলাতে পারল না তার ধ্যান। আস্তে আস্তে তার সর্বাঙ্গ ঢেকে গেল উইয়ের ঢিবিতে, কিন্তু তার ধ্যান ভাঙল না। অবশেষে ব্রহ্মদেব তুষ্ট হয়ে আবির্ভূত হলেন। বলো তুমি কি চাও? হে ব্রহ্মদেব, আমায় অমরত্বের বরদান দিন প্রভু। বৎস, আমায় ক্ষমা করো, কিন্তু আমি তোমার অমরত্বের বরদান দিতে পারব। তুমি অন্য কিছু চাও? হে ব্রহ্মদেব, আপনি তাহলে আমায় এই বরদান দিন যে জগৎ সংসারে কোনো জীবজন্তু, রাক্ষস, দেবতা, মানুষ কেউ যেন মারতে না পারে। আমায় না দিনে না রাতে, না ঘরের ভেতরে না বাইরে, না আকাশে না পাতালে, না অস্ত্র না শস্ত্র, কিছু দিয়েই যেন বিনাশ করা না যায়। তথাস্তু, তাই হবে বৎস। শুরু হলো হিরণ্যকশিপুরের অত্যাচারী শাসন। জ্বলতে থাকলো গ্রামগঞ্জ, লাঞ্ছিত হলো মনুষ্যগণ। ধ্বংসলীলা শুরু হলো গোটা জগৎ সংসারে। তাই দেখে দেবতাগণেরা বড়ই ব্যথিত হলেন। পাপী হিরণ্যকশিপু ধ্বংসলীলা যখন চলতেই থাকলো, তখন রাজা হিরণ্যকশিপুরের পুত্র সন্তান প্রহ্লাদের জন্ম হলো। প্রহ্লাদ ছিল দেবতা বিষ্ণুর ভক্ত, ফলে দিন রাত তার আরাধনায় রত থাকত। হিরণ্যকশিপু তা জানতে পারে। পুত্র প্রহ্লাদ, তুমি ভুল দেবের আরাধনা করছো। এই জগৎ সংসার আমায় পুজো করে, তুমিও তাই করবে। ক্ষমা করো পিতা, আমি দেবতা বিষ্ণুর পরম ভক্ত। আমার কাছে একমাত্র তিনি আরাধনা পাওয়ার যোগ্য। আমি আপনার আদেশ মানতে পারলাম না। এরপর হিরণ্যকশিপু তার সেনাকে আদেশ দেয় প্রহ্লাদকে খাদ থেকে ঠেলে ফেলে দেওয়ার জন্য। কিন্তু প্রহ্লাদ খাদ থেকে পড়ার পরেও ভগবান বিষ্ণুর কৃপায় একটুও ক্ষতিগ্রস্ত হয় না। এই খবর জানতে পেরে রাজা হিরণ্যকশিপু চমকিত হয়ে রাজসভায় গভীর চিন্তায় মগ্ন হয়ে যায়। ঠিক তখনই রাজপ্রাসাদে আগমনে ঘটে তার বোন হোলিকার। দাদা, তোমার চিন্তার কারণ নেই। ওই প্রহ্লাদ আর ওই বিষ্ণুকে জব্দ আমিই করব। হোলিকা হিরণ্যকশিপুরকে উপায় দেয় যে তার কাছে একটা শাল জাতীয় বস্তু আছে, যা আগুনে পোড়ার থেকে বাঁচায়। সে শাল গায়ে দিয়ে সেই আগুনে প্রহ্লাদকে নিয়ে বসবে, যাতে প্রহ্লাদ পুড়ে মারা যায়। অবিশ্বাস্যভাবে হোলিকার শাল প্রহ্লাদের উপরে চলে আসে এবং হোলিকা পুড়ে মারা যায়। এরপর থেকে সেই দিনটিকে আমরা হোলিকা দহন হিসাবে পালন করি এবং এর পরের দিন আমরা হোলি উৎসব পালন করি এবং একে অপরকে রং আবির মাখাই।